কাঠমিস্ত্রির কাজ কি আগে করছিলা? হ্যাঁ হ্যাঁ, কাঠ থেকে শিখছিলা? এই যে না না, এই যে তোমার আব্বা শিখাইছে না? আমার শ্বশুর বাংলাদেশে চলে যাইতেছে, মন খারাপ। মন খারাপ আপনার? হ্যাঁ, আবার আইসা পারবেন, খারাপ লাগলে ফোন করবেন, নিয়ে আমো। দর্শক আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমাদের খাবার রুমের এই ঝাড়বাতিটা কোনো ধরনের ইলেকট্রিশিয়ানের সাহায্য ছাড়াই আমি নিজে চেঞ্জ করেছি, নতুন একটি ঝাড়বাতি লাগিয়েছি। যে ঝাড়বাতিটি ম্যাচ করে হচ্ছে আমাদের কিচেনের বড় ঝাড়বাতির সাথে এবং আমার কিচেন সিঙ্কের ওপরের পেন্ডেন্ট লাইটটার সাথে। প্রথমেই আমরা বক্স খুলে ইনস্ট্রাকশন অনুযায়ী ক্রিস্টালগুলোকে ফ্রেমের সাথে আটকে রেডি করে নিয়েছি। এই পুরো প্রসেসটাতে আপনাদের বাপ্পি ভাই আমাকে সাহায্য করেছে। যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে স্টার্ট ফাইন্ডার বলে। দেয়ালে কোনো কিছু শক্ত ঝোলানো বা আটকে দেওয়ার জন্যে এই ধরনের স্টার্ট ফাইন্ডার ব্যবহার করতে হয় কাঠ খোঁজার জন্যে। হাতে যে হুকটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ম্যাচিং কালারে স্প্রে পেইন্ট করে রং করে নিয়েছি, যাতে করে দেখলে অড না লাগে। ফাইন্ডার দিয়ে প্রথমে আমি যেই জায়গাটা বরাবর কাঠ গিয়েছে, স্টাড গিয়েছে, সেটা খুঁজে বের করে ড্রিল করে নিলাম, যেখানে আমি এই হুকটাকে স্ক্রু করে দেব। অবশ্যই এমন একটা হুক নেবেন যেটা আপনার যেই জিনিসটাকে হ্যাং করবেন বা যেই লাইটটাকে হ্যাং করবেন সেটার ওজনটা নিতে পারে কিনা সেটার আগে দেখে নেবেন। আমি যে হুকটা লাগিয়েছি এটা 150 পাউন্ড পর্যন্ত হ্যাং করা যাবে, সো আমার জন্য এটা ঠিক আছে। বাসায় যে কোনো ধরনের ইলেকট্রিক কাজ করার জন্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বাসার যে মেইন ব্রেকার বক্স আছে সেখান থেকে যেই এরিয়াটাতে আপনারা কাজ করবেন সেই এরিয়ার ব্রেকারটাকে অফ করে দিতে হবে এবং বাসার ভেতরে এসে মেক শিওর করতে হবে যে সেটার সুইচ অন করার পরেও সেই লাইটটা বা সেই ফিক্সচারটাতে কোনো পাওয়ার নেই। ব্রেকার বক্স থেকে ইলেকট্রিসিটি অফ করার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এক্সিস্টিং যে লাইট বা ফিক্সচার আছে সেটাকে খুলে নেওয়া। তবে তার আগে অবশ্যই নতুন যে লাইট বা ফিক্সচারটা আপনারা লাগাচ্ছেন ওখানে বা ইনস্টল করছেন সেটা কিন্তু অবশ্যই অ্যাসেম্বল করে রাখবেন। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখানোর জন্য, যদিও আমি এক্সপার্ট নই, যাতে করে যে কোনো হঠাৎ চেঞ্জে আপনাদেরকে হ্যান্ডিম্যানের খোঁজে লাগতে না হয়, নিজেরাই সেটা করে নিতে পারেন। আমরা যারা প্রবাসে থাকি আমরা নিশ্চয়ই জানি এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। সো বেসিক্যালি আপনাদের যে ফিক্সচারটাই লাগাবেন প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু রেডি করার পরে যেই দুটো রঙের যে ওয়্যার থাকবে, কালোটা হচ্ছে হট এবং হোয়াইটটা হচ্ছে নিউট্রাল। সো কালার ম্যাচ করে সেগুলোকে একসাথে স্ক্রু করে ফেলবেন। আপনারা যে যেখানে থাকেন সেখানে যেভাবে নিয়ম আছে এগুলোকে আলাদা করে রাখার, ডাক্ট টেপ অথবা উপরে স্ক্রু লাগিয়ে দিয়ে ঠিক সেই নিয়ম মেনে সেই নিয়ম অনুযায়ী এটাকে অন্য যে তার আছে সেটার সাথে কানেক্ট করে দেবেন। ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে নিউট্রাল এবং যেই হট ওয়্যার আছে এগুলোকে একসাথে করে ওপরে স্ক্রু ক্যাপ দিয়ে স্ক্রু করে দেওয়া হয়, যাতে করে একটা আরেকটার সাথে টাচে না আসে। অবশ্যই খেয়াল রাখবেন পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদেরকে ব্রেকার বক্স অফ করে তারপরে করতে হবে, এবং আপনারা নিজেরা যদি এই ব্যাপারে খুব কনফিডেন্ট না হন তাহলে আমি বলবো শুধুমাত্র আমার এই ভিডিওর ভরসায় আপনারা কিন্তু নিজেরা চেষ্টা করবেন না, প্রয়োজনে আরও কিছু ভিডিও দেখে নেবেন বা ছোটোখাটো কোনো প্রজেক্ট আগে করে নেবেন। আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আমার যেই জায়গাটাতে লাইটটা ছিল, এক্সিস্টিং লাইটটা, সেই জায়গাটাতে হ্যাং না করে ঠিক টেবিলের মাঝ বরাবর আনার জন্য
আরেকটা জায়গায় এটাকে হ্যাং করে দিচ্ছি হুকের ওপরে। আর মেইন যে জায়গাটাতে আগের শ্যান্ডেলিয়ারটা ছিল, ঠিক সেই জায়গাটায় যেই এই ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে গ্রাউন্ড। সো এটা হলো গ্রাউন্ড। এটা হলো তোমার এরকম জাস্ট একটা তারের মতো থাকে, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় অনেকটার সাথে আসে না। এটাতে আসছে, এটার সাথে ছিল, এই যে গ্রাউন্ড এটার সাথে আটকানো। যদি না থাকে জাস্ট ওই মেইন যেই লাইন আছে সেই লাইনের গ্রাউন্ডটা জাস্ট ফোল্ড করে ভিতরের দিকে সরায় রাখলেই হবে, যেন ওগুলোর সাথে টাচ না হয়। অ্যান্ড দেন এই যে ব্র্যাকেট এটা ইয়া করতে হবে, আমি এটা করতেছি। চেষ্টা করবেন একটু বড় স্ক্রু দিতে, বাট এখন যেহেতু আমার লাইটটা যেহেতু এখানে হ্যাং করবে না, সো আমার বড় স্ক্রু দেওয়ার দরকার নাই, আমার একটা স্ক্রুতেই চলবে, কারণ লাইট তো আমার এখানে হ্যাং করবে না। সো এখানে কোনো পড়বে না, ওজন পড়বে না। সো এটাকে একটু সরাই রাখতেছি এখন। অ্যান্ড দেন এই তারটা হচ্ছে মেইনলি এটার ভেতর দিয়ে যাবে, এখানে একটা ফাঁকা আছে, এই যে এটার ভেতর দিয়ে যেতে হবে। তার আগে লাগাই দিলে কিন্তু হবে না, একসাথে করে ক্যাপ লাগিয়ে দিতে হবে। সো এটা কারেক্ট সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী লাগাইতে হবে, বড় বা ছোট হলে তখন হয় না। দুইটা অবশ্যই দুই দিকে রাখতে হবে, একটু হাইড করে দিতে হবে। Today the sun is shining. Every moment is another chance to let it in. মোটামুটি সিকিউর। এরপরে এই তারটা সব ঠিক করতে হবে। বাকি জিনিস পরে ঠিক করব, আমি আবার আরেকটু নামাই দিছি, এটা পরে ফিক্স করব। আপাতত আগে দেখি লাইট জ্বলে নাকি। সো আপাতত এটা শেষ হয়েছে, বাল্ব কানেক্ট করে এখন একটা টেস্ট চলবে যে শ্যান্ডেলিয়ারটা জ্বলছে কিনা, আমি ঠিকমতো সব কিছু ঠিকঠাক লাগাতে পেরেছি কিনা। সবসময় যে কোনো আপনাদের লাইট ফিক্সচারে যে ইনস্ট্রাকশন আসে সেখানেই আপনারা কী টাইপের লাইট বাল্ব ইউজ করবেন ওখানেই সেটা লেখা থাকবে, সেই অনুযায়ী আপনারা লাইট বাল্ব কিনে নিয়ে আসবেন। যাই হোক, আমি কিন্তু লাইটটা ঠিকঠাক মতো লাগাতে পেরেছি, বাট এটাই ফাইনাল লুক নয়। কেমন হয়েছে? Looks nice, right? এখানে কিছুটা জিনিস চেঞ্জ করতে হবে, যেগুলোকে ছাড়া আমার পুরো এই ঝাড়বাতিটা কমপ্লিট মনে হচ্ছে না। Be free, just feel the magic. Breathe out, breathe in. এখানে ধরো একটা ফেক কানেক্টর মানে কভার লাগাই দিলাম, বুঝছো? সো জাস্ট এটা হোল্ড করার জন্য ভালো লাগে। এখানে একটু দিতে হবে আর কি, পকেট দিয়ে দিলে এটা আর ফাঁকা এই যে দেখা যাবে না, এটা দিতে হবে। যেহেতু এখানে ইলেকট্রিক লাইন নেই, so I just have to make sure that this goes there. সেকেন্ডে কত সুন্দর হয়ে গেল না জিনিসটা? রাইট, আগে কেমন লাগছিল খালি খালি, তাই না? ও এখন এটার জন্য ওটা এই ডিসিশন আমি নিতে হলো। সেটা কেমনে বুঝলা তোমার? মানে কেমন যেন মানে মানে সারা ফেস্টা ফেস্টা লাগতেছিল। হয়েছে হয়েছে হয়েছে, তুষার দিও না, ওইটা ভেঙে যাবো তুষি। ওই ভিতরের ইটা স্টিলটা অনেক, তুষি আর দিও না। পারফেক্ট, ঠিক আছে না? ডান প্রজেক্ট। $350 বাপ্পির সেভ। সেভ
ঘরে ঘরে এরকম বউ থাকা দরকার। ঘরে ঘরে এরকম বউ থাকা দরকার না ফাজিল। তাহলে এই স্বামীদের টাকা সেভ। দর্শক, আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি হেল্প হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা আশা করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ। I stroll the streets, wondering what I will see.